মুভির শুরুতেই একটা মোটা অলস লোককে দেখানো হয় যার নাম ছিল গালিবার। সে খায় বেশি, ঘুমায় বেশি, কিন্তু কাজ খুব কম করে। কিছুটা আমার মতো। আমারও ভাই কাজবাজ বেশি একটা ভাল লাগে না। কিন্তু সে নিউ ইয়র্কের একটা বিখ্যাত সংবাদপত্র অফিসে সিনিয়র ইমেল রাইটার হিসেবে কাজ করে। একদিন তার কাছে একজন লোককে পাঠানো হয় ইন্টারভিউর জন্য। গালিবার ওই লোকটাকে প্রশ্ন করে, ভাই বলেন তো, ছাগলের ৪ টা পা কেন হয়? তখন ওই লোকটা বলে, "স্যার, ছাগল চতুষ্পদ প্রাণী, এজন্যই ছাগলের ৪ টা পা হয়।" গালিবার বলে, "আপনি খুব জিনিয়াস। আপনার চাকরি কনফার্ম। চলেন, আপনাকে আমি অফিসের সবার সাথে পরিচয় করিয়ে দিই।" আর তখনই গালিবার অফিসের মধ্যে নিয়ে যায়। আর তখনই ডার্সি নামের একজন মেয়েকে দেখানো হয়, যার পিছনে আবার গালিবার ঘুরঘুর করে। তার প্রেমে সে হাবুডুবু খায়। তখন গালিবার ওই লোকটাকে বলে, "ভাই, অফিসের সব মেয়েদের দিকে তুই তাকা, সব মেয়েদের সাথে প্রেম কর। কিন্তু ডার্সির দিকে তাকাবি না, ও শুধু আমার।" এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর তখনই ওই লোকটা গালিবারের রুমে আসে। আর গালিবারকে বলে, "স্যার, আমার তো প্রমোশন হয়ে গেছে।" তখন গালিবার বলে, "কি বলেন? এই অল্প কয়েকদিনে আপনার প্রমোশন হয়ে গেছে? আমি এতদিন ধরে এই অফিসে চাকরি করি, আমার প্রমোশন হচ্ছে না।" তখন ওই লোকটা খোঁচা মেরে বলে, "স্যার, শুধু প্রমোশন না, আজ থেকে আপনি আমাকে স্যার বলে ডাকবেন। কারণ আজ থেকে আমি আপনার সিনিয়র।" এবং আরেকটা খোঁচা মেরে বলে, "স্যার, আপনি মোটা হলে কি হবে? আপনি খুব সহজ সরল। কিন্তু আপনার কথা আপনি পেটে আটকিয়ে রাখেন। পেটে আটকিয়ে রাখবেন না, তাহলে সফল হতে পারবেন না। যেমন আপনি যদি ডার্সিকে এখন পর্যন্ত অফার না দেন, দেখবেন ডার্সির বিয়ে হয়ে গেছে। কিছুদিন পর ডার্সির ছেলেমেয়ে আপনাকে মামা বলে ডাকবে।" এতে গালিবার মনে মনে খুব কষ্ট পায়। সে রাত্রে বাসায় গিয়ে ভাবে কালকেই সে গিয়ে ডার্সিকে অফার দিয়ে দেবে। পরের দিন সকালে সে ডার্সির রুমে এসে উকিঝুঁকি মারে। আর সে যখন ডার্সির দিকে তাকায় তখন সে ভয় পেয়ে যায় এবং কিছুই বলতে পারে না। সেখান থেকে চলে যেতে থাকে। তখনই ডার্সি গালিবারকে দেখে ফেলে এবং ডাক দেয়। গালিবার ডার্সির সামনে গিয়ে টেবিল থেকে একটা কাগজ তুলে নেয়। আর ডার্সি তখন গালিবারকে জিজ্ঞেস করে, "আপনি ট্রাভেল সম্পর্কে কোনো কিছুই জানেন?" তখন গালিবার চাপা মারে, "হায়, হায়! কি বলেন আপনি? আমি তো ট্রাভেল সম্পর্কে অনেক কিছু জানি। আমি আগে প্রচুর ট্রাভেল করেছি।" আর তখন ডার্সি বলে, "তাহলে আপনি যেহেতু এত ট্রাভেল করেছেন, আমাকে একটা ডকুমেন্টারি বানিয়ে দিন। তাহলে আমার জন্য খুব ভালো হয়।" আর তখন গালিবার বলে, "আপনার জন্য আমার জান হাজির।" এই বলে সে কাগজটা নিয়ে বাসায় চলে যায়। কিন্তু বাসায় গিয়ে সে মহাফাপড়ে পড়ে গেছে। কারণ সে নিউ ইয়র্ক সিটির বাইরে কোনোদিন যায়ই নাই। আর ট্রাভেল সম্পর্কে তার কোনো ধারণাই নাই। সে তখন একটা বুদ্ধি করে। সে Google থেকে বিভিন্ন আর্টিকেল চুরি করে একটা ডকুমেন্টারি বানাবে এবং এটা নিয়ে ডার্সিকে দিবে। সে পরের দিন ওভাবে আর্টিকেল চুরি করে একটা ডকুমেন্টারি বানিয়ে ডার্সিকে দেয়। আর ডার্সি এটা দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়। সে বলে, "গালিবার, আপনি তো কামাল করে দিয়েছেন। দাঁড়ান, আপনাকে আমি আরেকটা কাজ দিই। আপনাকে বারমুডা ট্রায়াঙ্গলে যেতে হবে। আর সেখানে গিয়ে আশেপাশের পরিস্থিতি সম্পর্কে আপনি আমাকে একটা ডকুমেন্টারি বানিয়ে দিবেন।" তখন গালিবার বলে, "বারমুডা ট্রায়াঙ্গেল? সেটা তো আমার হাতে বাম হাতের খেল। আমি সেখানে মিনিমাম ১০০ বার গিয়েছি।" আর ডার্সি তখন গালিবারকে ওই বারমুডা ট্রায়াঙ্গেলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। পরদিন সকালবেলা একটা গাড়ি নিয়ে সে বারমুডা ট্রায়াঙ্গেলের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে সে একটা বোটে ওঠে। সে ওই বোট নিয়ে নদীর মাঝখান দিয়ে ভ্রমণ করতে থাকে। সেখানে বসে খাবার-দাবার যা ছিল, কোক, স্যান্ডউইচ এগুলো সব খেয়ে সে শেষ করে ফেলে এবং একটা রোবটের বইয়ের দিকে তাকিয়ে সে মনে, মনে ভাবে সে একটা রোবট বানাবে। আর একসময় সে বই দেখতে, দেখতে ঘুমিয়ে পড়ে। আর যখনই তার ঘুম ভাঙে তখন সে তাকিয়ে দেখে সামনের দিকে ঝড় উঠেছে। আর এই ঝড়ের কারণে তার বোটটা পানির মধ্যে ডুবে যায়। এরপরে গালিভারের যখন হুঁশ ফেরে তখন সে নিজেকে একটা নদীর পাড়ে আবিষ্কার করে এবং পিঁপড়ার মতো কিছু পিচ্চি, পিচ্চি লিলিপুট মানুষ তাকে সেখানে বেঁধে রেখেছে। আর এটা দেখে গালিভার মোটামুটি ভয় পেয়ে যায়। আর তখনই ওই লিলিপুটদের একজন জেনারেল ছিল যার নাম ছিল এডওয়ার্ড। সে এসে একটা চুঙ্গা নিয়ে বলে, "তুমি হচ্ছ আমাদের শত্রু, ব্লুফিসেন্টের লোক। তোমাকে আমরা বন্দী করে কঠিন শাস্তি দেব।" একথা শুনে গালিবার জোরে চিৎকার করে ওঠে এবং দাঁড়িয়ে যায়, যার ফলে ওই রশিগুলো সবকিছু ছেড়ে যায়। এতে লিলিপুটরা কিছুটা ভয় পায়। তখন গালিবার বলে, "দৌড় মিয়া, আমি আপনাদের শত্রু হলাম কখন?" আর তখনই ওই এডওয়ার্ড তার পায়ে একটা তীর মেরে দেয়। আর ওই পিচ্চি পিচ্চি লিলিপুটগুলো তার প্যান্টের সাথে রশি বেঁধে টেনে তাকে ঠাস করে মাটিতে ফেলে দেয় এবং কিছুক্ষণ পরে তাকে একটা লাকড়ির গাড়িতে সবাই মিলে বেঁধে ফেলে এবং রাজার সামনে নিয়ে আসে। আর রাজা সহ সবাই দেখে গালিবারকে ভয় পায়, কারণ এই লিলিপুট মানুষরা এখন পর্যন্ত এত বড় মানুষ আর দেখেনি। আর তখনই রাজা তাকে বলে, "এই, তুমি কি ব্লুফিসেন্টের লোক?" তখন গালিবার বলে, "না, না, আমি ব্লুফিসেন্টের লোক না।" আর তখন এডওয়ার্ড রাজার মেয়েকে পটানোর জন্য বলে, "হ্যাঁ, ও ব্লুফিসেন্টের লোক এবং আমি হচ্ছি একমাত্র যোদ্ধা যে ব্লুফিসেন্টের এত বড় একটা দৈত্যকে বেঁধে আপনার সামনে নিয়ে এসেছি।" আর তখনই রাজা সবাইকে আদেশ দেয় এই দৈত্যটাকে বন্দী করার জন্য। আর রাজকুমারীও এসব দেখে
একটু অবাক হয়ে যায়। আর এরপরে সৈন্যরা তাকে নিয়ে একটা গুহার মধ্যে আটকে দেয়। আর সেখানে তাকে কিছু ঘাস লতাপাতা খেতে দেওয়া হয়, যেটা দেখে গালিবারের খুব মেজাজ গরম হয়ে যায়। আর তখনই গালিবার দেখতে পারে অপর একটা জেলে অন্য একটা লোককে বন্দি করা, সেও লিলিপুট। আর তখন সে তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে? তখন ওই লোকটা বলে, আমি রাজার মেয়েকে পছন্দ করি বলে আমাকে ওই জেনারেল এখানে আটকে রেখেছে। এবং পরের দিন গালিবারের শাস্তিস্বরূপ গরুর মতো তাকে একটা হাল চাষের যন্ত্রের সাথে বেঁধে দেওয়া হয় এবং বলে সামনের দিকে হাঁটতে থাকো। আর এসবের পিছনে কলকাঠি নাড়ছিল ওই জেনারেল এডওয়ার্ড। এদিকে দেখানো হয় ব্লুফিশিয়েন্টের লোকজন ওই রাজ্যে আক্রমণ করে দেয় এবং রাজার মহলে আগুন ধরিয়ে দেয়। এডওয়ার্ড এসব দেখে সে বানরের মতো একটা লাফ দিয়ে সবাই সামনে চলে যায় এবং বলে আমি সবাইকে রক্ষা করব, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এদিকে রাজকন্যাকে ব্লুফিশিয়েন্টের লোকজন বন্দি করে ফেলে। গালিবার এটা দেখে সে ওই জেলখানা ভেঙে সামনে চলে আসে এবং লিলিপুট মানুষদেরকে ধরে পানির মধ্যে ছেড়ে দেয় এবং রাজকুমারীকে মুক্ত করে দেয়। আর এইদিকে দেখানো হয় রাজা ওই আগুনের মধ্যে আটকা পড়ে গেছে মহলের মধ্যে। তখন গালিবার গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুতে পারছিল না। তখনই সে একটা শয়তানে বুদ্ধি করে, সে প্যান্ট খুলে ওই রাজমহলের দিকে হিসু করে দেয়, যার ফলে ওই আগুন লিভে যায়। আর তখনই এডওয়ার্ড সেখানে চলে আসে, এসে বলে তুমি আমার রাজার গায়ে হিসু করে দিয়েছো, তোমার শাস্তি আরো কঠিনতম হবে। আর তখনই গালিবার হ্যান্ডেলটা ঘুরিয়ে তার গায়েও হিসু করে দেয়। এসব দেখে রাজা খুবই খুশি হয় এবং সে গালিবারকে বলে, তুমি বীর যোদ্ধা, তোমাকে আর বন্দি করে রাখবো না, তোমাকে আমি মুক্ত করে দিলাম এবং আজকে রাত্রে তোমার ডিনারের দাওয়াত। তখন গালিবার বলে, আমি আপনার দাওয়াত গ্রহণ করতে পারি যদি আপনি আমার বন্ধু কুরাইশিকে মুক্ত করে দেন। আর এসব কথা শুনে রাজা রাজি হয়ে যায় এবং কুরাইশিকে মুক্ত করে দেয়। আর এতে সবাই রাজি হয়ে যায় এবং রাজার সৈন্যরা সবাই গালিবারের জন্য খাবারের ব্যবস্থা করে। গালিবার যখন রাজার সাথে রাত্রে ডিনার করছিল, তখন রাজা জিজ্ঞেস করে, আসলে তোমার পরিচয়টা বলো। তখন গালিবার বলে, আমার নাম হচ্ছে গালিবার, আমি নিউ ইয়র্ক সিটিতে বসবাস করি। আর একথা শুনে রাজা মনে মনে চিন্তা করে, ও মনে হয় নিউ ইয়র্ক সিটির প্রেসিডেন্ট। আর রানী ভুলবশত গালিবারকে জিজ্ঞেস করেই ফেলে, তুমি কি নিউ ইয়র্ক সিটির প্রেসিডেন্ট? তখন গালিবার সে একটু মনে মনে খুশি হয় এবং সে চাপা মারে, হ্যাঁ আমি নিউ ইয়র্ক সিটির প্রেসিডেন্ট, আমি সেখানে অসহায় মানুষদের অনেক হেল্প করি, এর জন্যই আমি সেখানে খুব পাওয়ারফুল প্রেসিডেন্ট হয়ে উঠেছি। এসব কথা শুনে রাজা বলে, তাহলে তো আপনি একজন সম্মানিত মানুষ, আপনি যতদিন ইচ্ছা আমার রাজ্যে বসবাস করতে পারবেন, আমি আপনাকে আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখবো না। একথা বলার পর রাজা গালিবারের জন্য একটা বিশাল বাড়ি তৈরি করে দেয় এবং তার জন্য হাজার হাজার লোকজন দেয় তার সেবা শুশ্রূষা করার জন্য। আর এতে গালিবার খুব সুন্দরভাবে দিন যাপন করছিল। হঠাৎ করে একদিন গালিবারের জেলখানার বন্ধু কুরাইশি গালিবারের কাছে চলে আসে, এসে বলে, বন্ধু তুমি আমাকে একটা বুদ্ধি দাও যাতে করে আমি রাজকন্যাকে পড়াতে পারি। তখন গালিবার বলে, হ্যাঁ এটা কোনো ব্যাপার হইলো, আমি তোমাকে এমন একটা বুদ্ধি দিব আর যেটা শিখিয়ে দেব সেটা কি রাজকন্যাকে বললে রাজকন্যা এমনিতেই রাজি হয়ে যাবে। আর ওই লিলিপুট কুরাইশি সে গালিবারের কথা শুনে সে রাজকন্যাকে ওই কথাগুলো বলে, আর এতে রাজকন্যা রাজি হয়ে যায়। এদিকে গালিবার মনে মনে চিন্তা করে, হায় হায়, আমি ডার্সির সাথে কোনোদিন প্রেম করতেই পারলাম না, ইভেন তাকে আমি কোনোদিন অফার দিতেই পারলাম না, আর এখানে আমার কথা শুনে রাজকন্যা কুরাইশির সাথে প্রেম করতে রাজি হয়ে যায়। অপরদিকে এসব দেখে জেনারেল এডওয়ার্ড ক্ষেপে যায়। সে গালিবারের কাছে এসে বলে, স্যার আপনার বোটটাকে আমরা খুঁজে পেয়েছি, আপনি চলুন আপনার বোটটা দেখবেন। আর গালিবার তার কথা শুনে ওই বোর্ডের কাছে যায়, গিয়ে সে দেখতে পারে এই বোটটার এমনই অবস্থা হয়ে আছে, এটা সারতে আরও 1 সপ্তাহ সময় লাগবে। অপরদিকে গালিবার তার ফোনটাকে ওই বোর্ডের কাছে পড়ে থাকতে দেখে, আর দেখে এই ফোনটা এখনো চার্জ আছে। ফোনটা হাতে নিয়ে সে দেখতে পায় এই ফোনটার মধ্যে 10 থেকে 12টা ভয়েস মেসেজ এসেছে। আসলে এই ভয়েস মেসেজগুলো পাঠিয়েছিল ডার্সি। ডার্সি বুঝতে পেরেছিল যে সে এগুলো গুগল থেকে কপি করে তাকে ডকুমেন্টারি তৈরি করে দিয়েছিল। এই জন্য ডার্সি তাকে মেসেজের মাধ্যমে অনেক বকাঝকা করে। এতে গালিবার খুব ভয় পেয়ে যায়। সে মনে মনে চিন্তা করে সে এই লিলিপুট রাজ্যেই বেশি কিছুদিন থেকে যাবে। এইদিকে একথা শুনে এডওয়ার্ড কোনোভাবেই খুশি হতে পারে না, কিন্তু রাজ্যের সকল প্রজারা এতে খুশি হয়। তাই এডওয়ার্ড রাজার কাছে যায় বিভিন্নভাবে গালিবারের বিরুদ্ধে কান পাওয়া দিতে। আর রাজা তার কান পাওয়ার কথা না শুনে সে আরও গালিবারকে এ রাজ্যের জেনারেল বানিয়ে দেয় আর এডওয়ার্ডকে এ রাজ্যের সৈন্য বানিয়ে দেয়। কিছুদিন পরেই ব্লুফিসেন্টের সৈন্যরা আবার এ রাজ্যের উপরে আক্রমণ চালায়। আর এটা দেখে এডওয়ার্ড মনে মনে খুশি হয়। সে একটা শয়তানি বুদ্ধি করে, সে গিয়ে সমুদ্রের পাড়ের যত সব প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সব প্রতিরক্ষা সিস্টেমগুলোকে সে ধ্বংস করে দেয়। আর এই খবর যখন গালিবারের কাছে আসে, তখন গালিবার ওই ব্লুফিসেন্ট সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য তার জামা কাপড় খুলে নদীর মধ্যে চলে আসে এবং ওই জাহাজের কাছে গিয়ে বলে, ভাই তোমরা এখানে যুদ্ধ করতে আসছো, আমি তোমাদেরকে কিছুই বলবো না, তোমরা এখান থেকে চলে যাও আর বলবা
আমি তোমাদেরকে ভয় দেখিয়েছি আর তোমরা আমার ভয়ে চলে গেছো। আসো আমরা বন্ধু হই। কিন্তু বুলফিসিয়ান সৈন্যরা এই কথা না শুনে গালিবারের গায়ে কামান দিয়ে গোলা ছুড়তে থাকে। এসব দেখে এডওয়ার্ড খুবই খুশি হয়। তখন গালিবার রেগে গিয়ে সকল জাহাজের রশি ধরে একত্র করে সমুদ্রের মাঝখানে দিয়ে আসে। আর এসব দেখে রাজা গালিবারের উপরে আরো ইমপ্রেস হয়। গালিবার তখন রাজ্যের মধ্যে এসে গেঞ্জি গায়ে দিয়ে সবাইকে বলে, দেখছো আমি কত বড় বাহুবলী, একাই সকল সৈন্যদের ধ্বংস করে ফেলেছি। এবং রাজা খুশি হয়ে গালিবারের জন্য আরো হাজার হাজার সৈন্য লাগিয়ে দেয়, যাতে করে গালিবার আরাম করে এ রাজ্যে থাকতে পারে। অপরদিকে এডওয়ার্ড গালিবারের এত আদর যত্ন দেখে খুব ক্ষেপে যায়। সে বুলফিসিয়ান রাজ্যে চলে যায়। সেখানে গিয়ে বুলফিসিয়ান সৈন্যদের সাথে সে হাত মিলিয়ে ফেলে এবং গালিবারের বোটে পড়ে থাকা সেই রোবোটিক বইয়ের সাহায্যে এডওয়ার্ড একটা বড় রোবট বানায়। রোবট এবং বুলফিসিয়েন্ট সৈন্যদের নিয়ে সে ওই রাজ্যে আবার আক্রমণ চালায়। তখন আক্রমণ প্রতিহত করার জন্য গালিবার সবাই সামনে আসে। সে লিলিপুটদের প্রতিহত করতে পারে, কিন্তু সে যখন ওই বড় রোবটের সামনে যায় তখন গালিবারের হাওয়া বের হয়ে যায়। আর তখনই এডওয়ার্ড তার পিছনের হাফ প্যান্ট ধরে তাকে আকাশের দিকে তুলে ধরে। এতে গালিবার আরো ভয় পেয়ে যায়। সে ভয়ের ঠেলায় বলে, ভাই আমাকে ছেড়ে দে, আমি এই রাজ্যের আর জেনারেল হিসেবে থাকতে চাই না। তুই তোর পথ নিয়ে নে। আর আমি কোনো দেশের প্রেসিডেন্টও না। এসব কথা শুনে সবাই বুঝতে পারে যে গালিবার এতদিন তাদের সাথে চাপা মেরেছে। আর তখনই এডওয়ার্ড তাকে কিছু গাছের সাথে বেঁধে নদীর মাঝখানে ছেড়ে দেয়। সে ভাসতে ভাসতে একটা তীরে গিয়ে পৌঁছায়। আর তীরে পৌঁছানোর পর কিছুক্ষণ পরেই একটা বাচ্চা মেয়ে তাকে গ্লাসের মধ্যে বন্দি করে নেয়। আসলে এখানকার মানুষগুলো এতই বড় ছিল যে গালিবারকে তাদের কাছে একটা লিলিপুটের বাচ্চার মতো মনে হয়। বাচ্চাটা তাকে একটা পুতুল ভেবে তাকে পুতুলের জামাকাপড় গায়ে দিয়ে দেয়। এরপরে তাকে পুতুলের ঘরে রাখে। অপরদিকে ডার্সি গালিবারকে খুঁজতে সেখানে চলে আসে। এখানে এডওয়ার্ড ডার্সিকেও বন্দি করে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। এসব কাণ্ড দেখে গালিবারের বন্ধু গালিবারের কাছে চলে যায়। সে গিয়ে বলে, ডার্সি তোমাকে খুঁজতে এসেছিল আর ডার্সিকে এডওয়ার্ড বন্দি করে রেখেছে। এসব কথা শুনে গালিবার খুবই ক্ষেপে যায়। তখন সে নায়কের মতো করে একটা প্যারাশুট নেয় এবং ওই লিলিপুট রাজ্যে গিয়ে অবস্থান করে এবং ডার্সির সাথে দেখা করতে জেলখানায় চলে যায়। তখন ডার্সি বলে, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তুমি একটা প্রতারক, তুমি একটা বাটপার, তুমি আমাকে মিথ্যা ডকুমেন্টারি বানিয়ে দিয়েছো, যার ফলে আমার অনেক মান সম্মান গিয়েছে। তখন গালিবার ডার্সিকে সরি বলে এবং বর্তমান পরিস্থিতির কথা সবকিছু খুলে বলে। আর ডার্সিও তার বর্তমান পরিস্থিতি বুঝতে পারে। আর তখনই গালিবার বলে, যুদ্ধ ছাড়া আমাদের এখান থেকে বেঁচে ফেরা যাবে না। এরপর গালিবার ওই এডওয়ার্ডের রোবটের সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু গালিবার কোনোভাবেই ওই রোবটের সাথে পেরে উঠছিল না, কারণ এডওয়ার্ড আস্তে আস্তে তার রোবটকে আরো শক্তিশালী করে। সে রোবটের সাহায্যে গালিবারকে বারবার শক দিতে থাকে। এইদিকে গালিবারের জেলখানার বন্ধু সে একটা বুদ্ধি করে। সে একটা রশির সাহায্যে ওই রোবটকে পেঁচিয়ে সে রোবটের গায়ের উপরে উঠে যায়। আর রোবটের ভিতরে গিয়ে সে রোবটের সকল তারগুলো কেটে দেয়, যার ফলে ওই রোবটের শক্তি কমে যায়। এদিকে গালিবার এই সুযোগে রোবটের মাথার কাছে গিয়ে একটা হাতুড়ি দিয়ে বারবার মারতে থাকে। এতে ওই রোবটটা ধ্বংস হয়ে যায়। এতে রাজাও খুব খুশি হয়। তখন রাজা গালিবারকে পুরস্কৃত করতে চায়। তখন গালিবার বলে, আপনি আপনার মেয়েকে আমার বন্ধুর সাথে বিয়ে দিয়ে দেন, এটাই হবে আমার সবচেয়ে বড় পুরস্কার। আর এতে রাজা রাজি হয়ে যায়। তখন রাজা গালিবারকে বলে, তুমি গিয়ে ডার্সিকে প্রপোজ করো, তাহলে আমি আরো অনেক খুশি হব। আর তখনই গ্যালিবার গিয়ে ডার্সিকে প্রপোজ করে। আর এই প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয় ডার্সি। আর তখন দুজনে মিলে তারা তাদের নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে রওনা দেয়, সবাইকে বিদায় জানিয়ে। ধন্যবাদ সবাইকে।